জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের সভায় যোগ দিতে নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে সমবেত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানায়। দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল। I have great pleasure in welcoming Her Excellency Sheikh Hasina. আমার কিন্তু পদত্যাগ হয়নি, আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার। সেটা জবরদখল করছে, তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পদ নাই। এদিকে ২৬ তারিখে দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বেরিয়ে এলো ২৬ তারিখের আসল তথ্য। অন্যদিকে জাতিসংঘে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দিতে পারেননি ডক্টর ইউনূস। এতেই প্রমাণ হয়েছে পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। তবে কি ২৬ তারিখেই চট করে ঢুকে যেতে পারেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা? অবশেষে জানা গেল ২৬ তারিখের রহস্য, কারণ ২৬ তারিখেই বাংলাদেশে ঢুকে পড়তেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেটা আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের জন্য অত্যন্ত চমৎকার একটা সুসংবাদ। কারণ ইতিমধ্যেই শেখ হাসিনা ভারত থেকে নিউ ইয়র্ক সফর করেছে এবং সেখানে গিয়ে সে জাতিসংঘে অ্যাটেন্ড করেছে এবং জাতিসংঘে সে ভাষণ দিয়েছে এবং জাতিসংঘে ডক্টর ইউনূস সাহেব তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দিতে পারেন নাই, যার কারণেই কিন্তু জাতিসংঘের পক্ষ থেকে শেখ হাসিনাকেই প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ করা হয়েছে এবং শেখ হাসিনা সেই জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও দেশে আসতেছে এবং ক্ষমতার মসনদে এসে সে বসতে যাচ্ছে। দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন দেখে আসি শেখ হাসিনা দেশে কবে এবং কিভাবে ফিরবে সেটা আমরা দেখার পূর্বে প্রথমে একটু দেখব যে নিউ ইয়র্কে পৌঁছেছে এবং জাতিসংঘ অধিবেশনে অ্যাটেন্ড করে জাতিসংঘে যে সে ভাষণটা দিয়েছে সেখানে সে কী বলেছিল সেটা আমরা কিছু অংশ শুরুতে দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। দীর্ঘ এক মাস ভারতে অবস্থান শেষে জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের বিশাল আনন্দ মিছিল। সত্যি বলতে কি, হাসিনার দেশত্যাগের খবরে যত অবাক হয়েছিলাম, এই খবরটিতে তার চেয়ে বেশি কম অবাক হয়নি। কেন বেশি অবাক হয়েছি সেটা বলি। প্রথমত, জুলাই মাসের শেষ ২-১ দিন এবং আগস্টের প্রথম থেকে বাংলাদেশে যেভাবে ঘটনা প্রবাহ চলছিল তাতে মনে হচ্ছিল অভাবনীয় কিছু ঘটতে পারে, সেই জন্য একটা প্রস্তুতি ছিল মনে মনে। কিন্তু এবার হাসিনা নিউ ইয়র্কে যাওয়ার ব্যাপারে কেউ কোনো চিন্তাই করেনি। এমন সম্ভাবনা যা হতে পারে ভাবনাতেই কারো আসেনি। দ্বিতীয়ত, সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে কবে কোন মার্কিন সরকারের সচিবদের সঙ্গে কথা বলবেন সেসবও ঠিক হয়ে গেছে। এমনকি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা চেয়ে চিঠি পর্যন্ত এসে গেছে ১০-১২ দিন আগে। এমন পরিস্থিতিতে হাসিনা যাচ্ছেন নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ সভায় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দিতে। এমন খবরে মানুষ যদি বিস্মিত না হয়, আর কোন খবরে তাহলে বিস্মিত হবে মানুষ? সুতরাং একটু খোঁজ নিতেই হয়। ফোন লাগালাম মন্টুদাকে, পুরনো দিনের সাংবাদিক, অনেক বড় জায়গায় যাতায়াত আছে এখনো, বিশেষত দিল্লিতে। বললাম তাকে খবরটা, ছোট্ট করে খবরটা দিতেই তিনি বেশ বড় করে বললেন, ধুস, পাগল হলেন নাকি? আমি সিরিয়াস গলায় বললাম, সত্যি বলছি দাদা, নিউ ইয়র্ক বিমানবন্দর আওয়ামী লীগের লোকজনের ভিড়ে নাকি লোকারণ্য। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার নেতাকর্মী আর তাকে অভ্যর্থনার জন্য এখানে এসেছেন। আজকে আমাদের খুশির দিন, আজকে আমাদের আনন্দের দিন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী আজকে এখানে জড়ো হয়েছে। আমরা চাই বাংলাদেশ আবার মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা আসুক। একটাই স্লোগান, সেটা হচ্ছে সরকার বারবার দরকার। এবার জাতিসংঘের ৭৯তম অধিবেশনে যোগ দিতে দিল্লি থেকে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের সভায় যোগ দিতে নিউইয়র্কের লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এ সময় সেখানে সমবেত নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা তাকে স্বাগত জানায়।
জাতিসংঘে প্রধানমন্ত্রী 193টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সামনে দর্শক, কিছুক্ষণ আগেই জাতিসংঘে পৌঁছেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে তার একটি কল রেকর্ড কিন্তু ভাইরাল হয়েছে। তিনি কিন্তু বলেছেন তিনি এখনও পদত্যাগপত্রে সই করেননি বা তার পদত্যাগপত্র কেউ দেখাতে পারবেন না। তো এই কথা কেন্দ্র করে কিন্তু জাতিসংঘে এই পর্যন্ত এখন পর্যন্ত সারা বিশ্ব কেঁপে উঠেছে। তো জাতিসংঘের যে একটি প্রেস কনফারেন্স সেখানে কিন্তু যুক্ত হয়েছেন শেখ হাসিনা। তো দর্শক, আমরা সেখান থেকে কিন্তু লাইভে রয়েছি। শেখ হাসিনাকে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, সেখানে তো সবাই কিন্তু তাকে বরণ করে নিয়েছে। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আর আজকে সেখানে কি হলো? আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল নিজেরা, ক্ষতিকার হলো। আমি জানি না যারা এই সন্ত্রাসীর সঙ্গে জড়িত তাদের কিছু আসে যায় না। এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য করো না। তোমরা রাজাকার, তোমার বাবা রাজাকার, এটা তো তোমরাই করেছো। চেয়েছিলাম অধিকার হয়ে গেছি রাজাকার। আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই, তোমার নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার, তোমার স্লোগান দিয়েই তোমাদের পরিচয় দিয়েছো। আমি তো তাদের রাজাকার বলিনি, তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচিত করলো সকলের কাছে। তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার। তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল। আমরা অনেক রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, দেশটাকে গড়ে তুলব। এই দেশের মানুষ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। রাষ্ট্রপতিকে 24 ঘন্টার আলটিমেটাম, এখানে আলটিমেটাম, ওখানে আলটিমেটাম দেওয়া, একটা মানলে আরেকটা মানলে আরেকটা। তো মুক্তিযোদ্ধা সন্তানদের তো এখন আর ওই বয়স নাই, 5% সেটাও তারা পেয়ে গেল। 11টা 11:30টার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে, মেয়েরা হল থেকে বের হয়ে আসছে। বাধ্য হলাম আমরা, আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম। আজকে সেই সম্মানটা ধুলায় মিটিয়ে দিল। একটার পর একটা তাদের আবদার, তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি। ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে জন্য তাদের বেশি ক্ষোভ। আমার কথাটাকে বিকৃত করা হয়েছে। তারপরে কোটা না মেধা, মেধা না কোটা, গোটা মেধার মধ্যে 8 দফা থেকে 4 দফা আনতে হবে। এটা কি বাধ্য হলাম আমরা, যখন চারিদিকে এভাবে আগুন, এই টেলিভিশনে যখন আগুন লাগলো, এখানে হাজার হাজার লোকের টেলিভিশন আক্রমণ করছে। ফায়ার ব্রিগেড আসলো, ফায়ার ব্রিগেড গাড়ি জ্বালালেও ফায়ার ব্রিগেড ঢুকতে দেবে না, পুলিশ কাউকে ঢুকতে দেবে না, তাদের উপরে হামলা হলো। আগুন দাও দাও করে জ্বলছে, তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম যে অন্তত এইভাবে পুড়ে যাচ্ছে সব, হেলিকপ্টার থেকে পানি ছাড়ো। কারণ আমরা এরকম অগ্নি নিবারণের জন্য অনেক জায়গায়, এবং যে সমস্ত বিল্ডিংয়ে আগুন দিয়েছিল অনেকে ছাদে যে হাহাকার করছিল, আমরা হেলিকপ্টার দিয়ে তাদেরকে উদ্ধার করেছি। সেই নারায়ণগঞ্জে কাঁচপুর থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় হেলিকপ্টার দিয়ে দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্ধার করে তাদের যান বাঁচিয়েছি। আর আমি এখানেও চেষ্টা করেছিলাম যে বেশি করে পানির সেটা উপর থেকে যেন আগুনটা আরও চারিদিকে ছড়াতে না পারে। কিন্তু আজকে এসে এই টেলিভিশনে যে ধ্বংসযজ্ঞ আমি দেখলাম, এটা কারোর পক্ষে সহ্য কর। শেখ হাসিনার এই যে বক্তব্য, এটা সহ বিভিন্ন বক্তব্য বর্তমানে সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইউটিউবে কিন্তু ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, এবং অনেকেই ধারণা করতেছে যে শেখ হাসিনা জাতিসংঘে গিয়ে এই ভাষণগুলো দিয়েছে। আসলে বিষয়টা এমন নয়। শেখ হাসিনা নিউ ইয়র্কে জাতিসংঘে যাওয়া তো দূরের কথা, শেখ হাসিনা ভারত থেকে এখন পর্যন্ত বের হতে পারে নাই। সে ভারতেই এখনও পর্যন্ত রয়েছে, যদিও তার সে বৈধভাবে থাকার যে একটা সময় সেটা শেষের দিকে চলে আসছে। তবে কোনোভাবেই শেখ হাসিনা জাতিসংঘে অ্যাটেন্ড করার মতো কোনো সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি না। এবং শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে যে আওয়াজ উঠেছে যে শেখ হাসিনা পদত্যাগ করেছে, সেই পদত্যাগপত্র ডক্টর ইউনূস তিনি দেখাতে পারেন নাই, এরকম কোনো বিষয়ে এখনও পর্যন্ত হয়নি। কারণ শেখ হাসিনা সে পদত্যাগ করেছে, এটা রাষ্ট্রপতি ও সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধান তারা কিন্তু বলেছে, যার কারণে শেখ হাসিনা পদত্যাগ করেছে, এটা স্বীকৃত একটা বিষয়। পদত্যাগ না করলেও তাকে বাংলাদেশের মানুষ পতন করিয়েছে, তার পতন হয়েছে, সুতরাং তার পদত্যাগ অটোমেটিক হয়েছে। সুতরাং সেখানে তার পদত্যাগপত্র জমা দেওয়ার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক দর্শক, যে বিষয়গুলো আজকে ভিডিওতে দেখলেন সে সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।